রাখি বাসন্তীর দিকে, কারণ রণক্ষেত্র বাসন্তী বাজার, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে রাস্তায় ফেলে মার। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রণক্ষেত্র বাসন্তী বাজার, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশকে রাস্তায় ফেলে মার। বাসন্তী থানার এসআই কে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে এলো পাথারি মার। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা বাসন্তী বাজার, রণক্ষেত্র, আর সেখানেই সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। রাস্তায় ফেলে মার পুলিশকে। বাসন্তী থানার এসআই কে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে এলো পাথারি মার। মারের চোটে মাথা ফাটে এসআই সৌরভ গুহর। কোন ক্রমে পালিয়ে বাঁচেন এসআই। বাঁশের আঘাতেই মাথা ফাটে একাধিক পুলিশ কর্মীর। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, রণক্ষেত্র বাসন্তী বাজার, সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা এলাকা। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশকে রাস্তায় ফেলে মার। বাসন্তী থানার এসআই কে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে এলো পাথারি মার। পুলিশকে তাড়াও করে সেখানকার স্থানীয়রা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, পুলিশ কর্মীদের তাড়া। রণক্ষেত্র বাসন্তী বাজার, অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু থমথমে। এলাকার দোকানপাট আস্তে আস্তে খোলা শুরু করেছে, কারণ পুলিশ পিকেট বসানো হয়েছে, এলাকায় পুলিশ টহল চলছে। তবে ইতিমধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। চারিদিকেই কিন্তু পুলিশ রাখা হয়েছে। যে পরিস্থিতি আজ দুপুরবেলায় বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের যে প্রচার চলছিল, যে ভোট প্রচার বা জনসংযোগ করছিলেন, সেই কারণেই সেখানে যে উত্তপ্ত হয়েছিল, মারধর মারামারির অভিযোগ হয়েছিল। সেই পরিস্থিতিতে যখন বাসন্তী থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায়, তখন বাসন্তী থানার একাধিক পুলিশ কর্মী, এমনকি এক সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধর করা হয়, রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়। বাসন্তী থানার সাব ইন্সপেক্টরকে, তিনি সহ 7 জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের অবস্থা অবনতি হলে তাদের আবার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যে 10 জনকে আটক করা হয়েছে। এলাকায় যে গন্ডগোল মারামারির ঘটনা ঘটেছে, কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো সেটা কিন্তু এখনো সঠিকভাবে তার তথ্যে উদ্ধার করা যায়নি। একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি, তাদের মধ্যে বাঘ বিতণ্ডা, অশান্তি এই এলাকায় হয়েছে। সেই নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল। কি ঘটনা হয়েছিল পুলিশ সেটা কিন্তু সঠিকভাবে এখনো জানাতে পারেনি কিভাবে কি হয়েছে। তবে পুলিশ কিন্তু এই যে অশান্তি মারামারি সেটা কিন্তু সামলাতে আসবেই। পুলিশের সঙ্গে থাকো। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, কৃষি বাড়ির থেকে ফোন করলেন, কৃষি কল্লাউলি হচ্ছিল বাসন্তী বাজারে, পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে। আমরা দেখানো হচ্ছে, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে খাওয়া হলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। মিউনিসিপ্যালিটির সঙ্গে ছিলাম, তখন আমাদের অবস্থান ছিল, দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ দেখি পেছন দিক থেকে বাসের বাড়ি মারল। কোথায় গেলাম উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো। তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। আর এক প্রতিনিধি অর্পণ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্পণ, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি হয়েছিল? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে, বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যেটা অভিযোগ করছেন যে বাসন্তী বাজার আজকে বৃহস্পতিবার, সেখানে হাটবার এবং মানুষের সঙ্গে জনসংযোগ বেশি হবে বলে তারা আগের থেকেই নির্ধারিত কর্মসূচি এখানে ছিল যে তারা জনসংযোগ কর্মসূচি করবেন। এবং সকাল থেকেই যেটা দেখা গিয়েছে, বিপুল পরিমাণে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তারা প্রচার শুরু করেন এবং প্রচারের কিছু সময় পরেই বাসন্তী থানার পুলিশের
পক্ষ থেকে সেখানে প্রচারে বাধা দেওয়া হয়, বলা হয় যে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছে যার জন্য তাদের প্রচার বন্ধ করতে হবে। এরপরেই যেটা দেখা যায় যে বাসন্তী বাজারের শেষ প্রান্তে সেখানে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে তাদেরকে মারধর করা হয়। এই খবর পেয়ে সেই ছবি মোবাইলে তুলতে যান বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সেখানে সঙ্গে সঙ্গে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। ততক্ষণে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী এবং যারা আক্রান্ত হয়েছেন এসআই সৌরভ সহ একাধিক পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হন। অভিযোগ করা হচ্ছে সেই সময় পুলিশকে বেধড়ক মারধর করা হয়। ছবিতে দেখা যাচ্ছে যে যিনি পুলিশ কর্তা রয়েছেন সৌরভপুর, তাকে রাস্তার উপরে ফেলে বাঁশ লাঠি দিয়ে মারা হয়। এবং এই ছবিটারও লক্ষ্য করলে দেখা যাবে যে পুলিশের হাতে যে ফাইবার স্টিক আমরা লক্ষ্য করে থাকি তৃণমূল র্যাব বাহিনীর হাতে থাকে, সেই ফাইবার স্টিক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে সেই পুলিশকে বেধড়ক মারধর করা হয়। যদিও এই অভিযোগ সমস্তটাই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের দোষক যারা ছিলেন তাদেরকে গ্রেফতার করবে পুলিশ সেটা জানিয়েছেন। কিন্তু বিজেপির তরফ থেকে স্পেসিফিক ভাবে নাম ধরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজনের মাথা ফেটেছে, সৌরভের মাথা ফেটেছে, এসআই সৌরভ। এছাড়াও যারা কনস্টেবল ছিল তাদের একাধিক শরীরে আঘাত রয়েছে। এছাড়াও বিজেপি কর্মী সমর্থক যেটা অভিযোগ করা হচ্ছে তাদেরও 7 জন, অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত 14 থেকে 15 জন বিজেপি কর্মী সমর্থক এবং তার সঙ্গে পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক তারা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃণমূলের পক্ষ থেকে যেমন এই ঘটনার সঙ্গে তাদের ক্ষোভের কথা উড়িয়ে দিয়েছেন, বিজেপির তরফ থেকে কিন্তু স্পেসিফিক নাম ধরে কারা এই ঘটনার সঙ্গে ছিল তারা এই অভিযোগ দায়ের করেছেন থানায় এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন আর কিছুক্ষণের মধ্যেই, এমনটা বিজেপি সূত্রে খবর। বেশ, পরিকল্পিতভাবে আজকে আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে যে সমস্ত আজকের গাড়িও করা ছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয় ভীতি আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি, ঝামেলা অশান্তি করে ভোট করতে হবে। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, দিয়ে দুটো একটা ছেলে সাধারণ পাবলিককে মারধর করে, সেইটার ইস্যু করে ওখানে গণ্ডগোল। রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে অন্য ইস্যু তৈরি করে নির্বাচনে বৈতরণী পার করতে হবে। তৃণমূল কংগ্রেসের সকল কর্মী নেতৃত্ব সবাই সজাগ আছে। বিজেপি যতই চেষ্টা করুক না কেন আবার কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির প্রার্থী কি বলছে না বলছে আমার দেখে লাভ নেই। তার 5 জন 10 জন ছাড়া তার প্রচার বার করার সে ক্ষমতাটাই তো নেই।